যাকাত এটি ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর কারণ হলো ইসলামী অর্থনীতি হলো যাকাত ভিত্তিক অর্থনীতি, আর বর্তমান বিশ্বের অর্থনীতি হলো সুদ ভিত্তিক অর্থনীতি। এই দুই অর্থনীতির মধ্যে অনেক বড় একটি পার্থক্য রয়েছে। সুদ ভিত্তিক অর্থনীতির অর্থ হলো গরিব আরও গরিব হবে, মাটির সাথে মিশে যাবে, দারিদ্রতার পেশানলে নিষ্পেষিত হবে। ধনীর গরিবের কাছ থেকে টাকা নেবে। আর যাকাত ভিত্তিক অর্থনীতি এর অর্থ হলো সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ভারসাম্য চলে আসবে, অর্থনৈতিক ভারসাম্য চলে আসবে। যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষগুলো স্বাবলম্বী হবে, ধনীর কাছ থেকে টাকা গরিবের কাছে আসবে, অর্থনৈতিক ব্যালেন্স আসবে, ভারসাম্য ফিরে আসবে, উপরের থেকে নিচের দিকে আসবে। ইসলাম এই চিন্তা চেতনা লালন করে না এবং সমর্থন করে না যে এক পাশে আকাশচুম্বী অট্টালিকা, বাড়িঘর, অ্যাপার্টমেন্ট হবে আর তারই পাশে বস্তিতে মানুষ দারিদ্রতার দাবানলে নিষ্পেষিত হবে। ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম বলে যে না, তুমি যদি ধনী হও, তোমার সম্পদের যাকাত সঠিকভাবে আদায় করো, এর মাধ্যমে দারিদ্রতা বিমোচন হবে এবং মানুষ স্বাবলম্বী হবে। তারা ভালো জায়গায় থাকবে, ভালো পোশাক পরবে, ভালো খাবার খেতে পারবে, কারণ তারাও আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, ইনসান, মানুষ। মানবতা এবং মনুষ্যত্ববোধের দাবিও হলো এটাই যে মানুষ মানুষের কষ্টে কষ্ট পাবে, ব্যথায় ব্যথিত হবে, মানুষের বিপদে এগিয়ে আসবে।